দরকার হলে রক্ত বেচে তোমাকে পড়াবো। বাবার সেই প্রতিজ্ঞা বুকে নিয়েই পুলিশ অফিসার হলেন সৌগত। কিন্তু আফসোস, সেই বাবাই তার সাফল্যটা দেখে যেতে পারলেন না। স্বপ্ন পূরণের খরচ বাবার রক্ত দিয়ে মেটানো, এই ঋণ শোধ হবার নয়, এই দায়িত্বটা পালন করার। আজ আমরা এমন এক যোদ্ধার কথা শোনাবো, যিনি জীবনের কঠিনতম ঝড় মোকাবিলা করে শুধু নিজের নয়, তার প্রয়াত বাবার দেখা স্বপ্নকেও সত্যি করেছেন। তিনি সৌগত সিংহ, মুর্শিদাবাদ জেলার ধলা গ্রামের এক ছাপোষা পরিবারের সন্তান, যার বাবা এক বিড়ির অফিসে কাজ করতেন। পরিবারে 4 দিদির পর সৌগত। সে ছিল বাবার সবচেয়ে ছোট ছেলে। অভাব ছিল নিত্য সঙ্গী, কিন্তু বাবার স্বপ্ন ছিল সৌগতর পড়াশুনো করে উচ্চ শিক্ষার। সৌগতকে বহরমপুরের মেসে থাকতে হতো। সেই খরচ মেটাতে বাবার মাসিক আয়ের প্রায় পুরো অংশটাই চলে যেত। ঠিক সেই কঠিন সময়ই বাবা সৌগতকে বলেছিলেন, ভালো করে পড়াশুনো করো, খরচ করার দায়িত্ব আমার, দরকার পড়লে রক্ত বেচে তোমাকে পড়াবো, মানুষের মতো মানুষ হও। এই লাইনটা কেবলই একটা প্রতিশ্রুতি ছিল তেমনটা নয়, এটা ছিল একজন বাবার সন্তানের ভবিষ্যতের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ। বাবার এই ত্যাগ দেখে সৌগত স্থির করেছিলেন, এই পরিস্থিতির পরিবর্তন তাকে করতেই হবে। কলেজে লেখাপড়ার পাশাপাশি শুরু হলো চাকরির পরীক্ষার প্রস্তুতি। 2018 সালে কনস্টেবল পরীক্ষায় প্রিলিমিনারি পাশ করেও মাঠে এলো ব্যর্থতা। পিএসসি ক্লার্কশিপে রেলের গ্রুপ দিতে অল্পের জন্য হাত ছাড়া। 2019-এ কনস্টেবল পরীক্ষায় প্রিলি এবং মাঠ দুটোতেই উত্তীর্ণ হলেন। আর মনে তখন ক্ষীণ আশার রেখা। আর ঠিক তখনই নেমে এলো সৌগতর জীবনে এক অন্ধকারময় অধ্যায়। সালটা 2020, যখন সৌগত তাঁর 3য় বর্ষের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা গত হলেন। যিনি স্বপ্ন দেখেছিলেন, যিনি রক্ত বেচেও পড়ানোর পণ করেছিলেন ছেলেকে, না, তিনি আর নেই। আর এর ঠিক 7 দিনের মাথায় প্রকাশিত হলো 2019 কনস্টেবলের মেইনস পরীক্ষার ফল। সৌগত সেই পরীক্ষাটাতেও ব্যর্থ। ভাবুন একবার সেই মুহূর্তটার কথা। একদিকে সদ্য পিতৃহারা হওয়ার গভীর শোক, অন্যদিকে বহু প্রতীক্ষিত ফল, ব্যর্থতা। এই জায়গায় অনেকে থাকলেই হয়তো এই পরিস্থিতিতে হাল ছেড়ে দিতেন, কিন্তু সৌগতর মনের কোণে তখনও শুধু বাবার বলা সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। স্নাতকোত্তর পড়তে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, কিন্তু বাবার স্বপ্ন পূরণের তাড়না তাকে স্থির থাকতে দিচ্ছিল না। 1 বছরের মাথায় তিনি এমএসসি ছেড়ে বিএডে ভর্তি হলেন। সৌগত থেমে থাকার পাত্র ছিলেন না। মায়ের স্নেহ, দিদি জামাইবাবু এবং বন্ধুদের বটবৃক্ষের মতো সমর্থন, পরিজনদের আশীর্বাদ, সবটাই তারকে শক্তি জোগালো। কোচিং টিউশন করিয়ে তিনি নিজের লেখাপড়ার খরচ জোগাড় করতে লাগলেন। তিনি জানতেন, বারংবার ব্যর্থ হওয়াটা লজ্জার নয়, ব্যর্থতার পর চেষ্টা না করাটা লজ্জার। তাই ব্যর্থতার হতাশা ঝেড়ে ফেলে আবারও নতুন উদ্যমে সবটা শুরু করলেন। 2020 কনস্টেবল পরীক্ষায় আবারও পাশ, কিন্তু মাঠ থেকে ফিরলেন শূন্য হাতে। তবে এবারে তিনি প্রস্তুত ছিলেন। দ্রুতই তিনি ওয়্যারলেস অপারেটরের মাঠ পরীক্ষায় পাশ করলেন, আর তারপর মেইনস আর অবশেষে ইন্টারভিউ। 2023 সালে দীর্ঘ কঠিন সংগ্রামের পর এলো সেই কাঙ্ক্ষিত ফল। সৌগত সিংহ পশ্চিমবঙ্গ পুলিশে ওয়্যারলেস অপারেটর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে সাফল্য অর্জন করলেন। আজ সৌগত প্রাইমারি টেটে 111 নম্বর স্কোর করে আরো এক ধাপ এগিয়েছেন। সৌগতর এই সাফল্য শুধু চাকরির নয়, এক পুত্রের প্রতিজ্ঞা পালনের, এক পরিবারের কষ্টের অবসানের। তবে সৌগতর মনে আজও একটা গভীর ক্ষত, নীরব কান্না। যে মানুষটা তার জন্য নিজের রক্ত বেঁচে দিতেও চেয়েছিলেন, সেই বাবা তার সন্তানের এই ইউনিফর্মটা চোখে দেখে যেতে পারলেন না। সৌগতর চোখের জল আর বাবার কথাকে বুকে নিয়েই জয়েন করলেন তার স্বপ্নের পথে। সৌগতর এই গল্পগুলোই আমাদের শেখায়, না, ত্যাগ কখনো ব্যর্থ হয় না। আপনি যদি বারংবার পড়ে গিয়েও উঠে দাঁড়ান, তবে কোনো শক্তি আপনাকে চলার পথে আটকাতে পারেই না। তাই স্বপ্ন দেখুন, লড়াই করুন, প্রমাণ করুন, যে মানুষটা আপনার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে পারে, আপনি তার যোগ্য উত্তরসূরি। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।